হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। হল থেকে দেখে এলাম বুম্বাদা, যিশুদা, শুভশ্রীদি অভিনীত নতুন বাংলা সিনেমা অভিমান, ডাইরেক্টেড বাই ইন্দ্রদীপ দাশগুপ্ত। কেমন হলো সিনেমাটা, পজিটিভ দিক নেগেটিভ দিক সবকিছু নিয়ে কথা বলবো। বাট তার আগে যদি গল্পটা বলি, দেখুন ট্রেলারে যেটুকু গল্প দেখিয়েছে সেটুকুই আমি রিভিল করবো, এর থেকে বেশি করবো না। কারণ যারা যারা হলে গিয়ে দেখবেন ভাবছেন এই সিনেমাটা, তারা যাতে কিছু চমক হলে গিয়ে পান, কারণ ক্লাইম্যাক্সের দিকে কিছু চমক কিন্তু আছে যেগুলো অবভিয়াসলি ট্রেলারে রিভিল করা হয়নি, আমিও করবো না। তো বেসিক গল্পটা যদি বলি, যেটুকু ট্রেলারে দেখানো হয়েছিল, বাবা ছেলে সম্পর্কের গল্প। বাবা বুম্বাদা, যিনি একটা টাইমে বিশাল বড় রকস্টার ছিল, সুপারস্টার সিঙ্গার ছিল, ফেম ছিল, নাম ছিল, যশ ছিল, খ্যাতি ছিল। কিন্তু আজকে তার কাছে কিছুই নেই। তিনি অসুস্থ, তিনি আইসোলেশনে থাকেন, গ্রামে একটা বাড়ি নিয়ে সেখানে তিনি আছেন এবং তিনি সবকিছু ভুলতে বসেছেন, ইভেন তার নামটুকু। তার ছেলে যে রোলটা প্লে করছে যিশুদা, তিনি ফিরে আসছেন বাবার কাছে বহু বছর বাদে। কেন ফিরে আসছে, এবার এই বাবা ছেলের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, বাবা কি ছেলেকে চিনতে পারছে না পারছে না, এবং এই বাবা ছেলের সম্পর্কের মধ্যে শুভশ্রীদির রোলটা কি, এটা নিয়েই 2.5 ঘন্টার এই সিনেমা। এবার যদি এই সিনেমাটার পজিটিভ দিক নিয়ে কথা বলি, দেখুন কিছু পজিটিভ দিক তো অবশ্যই আছে। প্রথমত এর যে টেকনিক্যাল ডিপার্টমেন্ট সেটা নিয়ে কথা বলি। এর না এডিটটা আমার খুব ভালো লেগেছে, ইন্টারেস্টিং। পাস্ট আর প্রেজেন্ট দুটো টাইম লাইন দেখাচ্ছে, এবং দুটো টাইম লাইনে এই যে ম্যাচ কাট করেছে, দুটো টাইম লাইনে যে জাম্প করছে, সেটা না খুব স্মুথ। আমি বললে একটা এক্সাম্পল দিয়ে বললে আপনারা একটু বেটার বুঝতে পারবেন। এখানে দেখানো হচ্ছে পাস্টে বুম্বাদা এবং বুম্বাদার ওয়াইফ ফোনে কথা বলছে, প্রেজেন্টে যিশুদে এবং তার একটা বান্ধবী ফোনে কথা বলছে। এই দুটো ফোন কলকে, সেই দুটোকে যেভাবে ম্যাচ কাট করেছে, সেই দুটো দিয়ে যেভাবে পাস্ট আর প্রেজেন্টের সিচুয়েশনটা সেটা বুঝিয়েছে, বাবা ছেলের সম্পর্কটা বুঝিয়েছে, সেটা ভালো। আরেকটা জায়গায় আছে বুম্বাদা গান করবে স্টেজে, পাস্টে, প্রেজেন্টে সেই গানটা শুনছে যিশুদা হেডফোনে, এবং সেই যে ট্রানজিশনটা, এই এডিট গুলো ভালো, ট্রানজিশন গুলো ভালো। মিউজিকের কাজ দেখুন, ইন্দ্রদীপ দা মিউজিক করেছে। ইন্দ্রদীপ দার মিউজিক নিয়ে আপনি কোনো কথা কোনোদিন বলতে পারেননি, আর পারবেনও না। কারণ তিনি এই মানুষটা ওই মিউজিক যখন করে সেটা সেরাই হয়, আমরা সবসময় দেখে এসেছি। এখানে মিউজিক ভালো, সিনেমা অনুযায়ী বিজিএমটাকে ডিজাইন করা, গানগুলো ভালো। বিশেষত লাস্টে একটা গান আছে যেটাকে এরা রিলিজ কিন্তু করেনি এখনো, সেই লাস্টের গানটা খুব ভালো। এবং গানগুলো যেভাবে প্লেস করা, যে জায়গায় প্লেস করা, গানগুলো শুনতে ভালো লাগে। ডায়লগ ভালো ভালো আছে, যেহেতু দেখুন সম্পর্কের গল্প না, ডায়লগ হেভি হয়। তো এখানে ডায়লগগুলো ইম্প্যাক্টফুল, ডায়লগগুলো আপনার ভালো লাগবে, বা আপনার মনে হবে যে সম্পর্কগুলোকে ম্যাচিওর করছে এই ডায়লগগুলো। সেই জিনিসটা ভালো। এখানে পারফরমেন্স ভালো দেখতে পাবেন। দেখুন প্রথমত আমি বলি, বুম্বাদার ক্যারেক্টারটা প্রচুর শেড আছে, এবং তাকে জায়গা দেওয়া হয়েছে পারফরমেন্সে, সে ফাটিয়ে দিয়েছে পারফরমেন্সে। বিশেষত এই যে দুটো টাইম লাইন, এই যে একটা টাইমে রকস্টার ছিল বাট এখন তিনি নেই, এখন তার কাছে কিছুই নেই, এই দুটো লাইফের ব্যালেন্স যেভাবে দেখিয়েছে পারফরমেন্সের মাধ্যমে, সেটা খুব সুন্দর। প্রেজেন্ট টাইমে বিশেষ করে তার পারফরমেন্স আরো এলিভেট করে আসে। তার কারণ হচ্ছে, দেখুন বুম্বাদা নিজে রিয়েল লাইফে তো একজন সুপারস্টার। যখন তিনি একজন সুপারস্টারেরই রোল প্লে করছেন, তখন সেটা না তার কাছে করাটা খুব ইজি, কারণ সেই লাইফটা তিনি ডেলি সেই লাইফটা লিড করে। তো তার কাছে সেই রোলটা করা খুব একটা টাফ নয়। কিন্তু আজকে যখন তিনি অসুস্থ, তিনি অনেক কিছু মনে করতে চাইছেন, বলতে চাইছেন, মনে করতে পারছেন না। তার ভেতরে একটা অস্থিরতা কাজ করছে, তার দুঃখ, তার গিল্টি, সেগুলো মাঝে মাঝে আসছে বাট মাঝে মাঝে চলে যাচ্ছে। এই যে সেকেন্ড যে ফেজটা তার লাইফের, ওই ফেজে বুম্বাদার পারফরমেন্স আউটস্ট্যান্ডিং। যিশুদাকে ভালো লেগেছে অ্যাজ বুম্বাদার ছেলে, ফ্রেশ লেগেছে, পারফরমেন্সও ভালো। শুভশ্রীতি যতটা জায়গা পেয়েছে অনেস্টের সাথে করার মানে চেষ্টা করেছে। আদার কাস্টে যদি পারফরমেন্স বলি, কাঞ্চন দা সেইখানে কিন্তু ভালো পারফর্ম করেছে। আদার কাস্টে কাঞ্চন দার পারফরমেন্স বেশ বেশ ইমপ্রেসিভ। এইবার এই সিনেমাটা না আপনাকে ইমোশনালি হোল্ড করতে পারে এই পারফরমেন্সটার জন্য। লাস্ট অব্দি যেতে যেতে বা ক্লাইম্যাক্স অব্দি যেতে যেতে এই বাবা ছেলের সম্পর্ক, এটা যেভাবে টাইম দেওয়া হয়েছে, যেভাবে জিনিসটাকে কুক করা হয়েছে, এটা আপনাকে ইমোশনালি কনভার্ট করতে পারে বাবা ছেলের সম্পর্কটা, এবং আপনাকে লাস্ট অব্দি ওই ইমোশনাল টাচটা দিতে পারে, যেটা প্রথম থেকে এই সিনেমাটা দিতে চাইছিল। তো লাস্টের দিকে কি ইমোশনটাও ভালোভাবে ওয়ার্ক করে। সেকেন্ড হাফটা এই সিনেমার অনেক বেটার। সেকেন্ড হাফে সিনেমাটা আপলিফ্ট করে, যেহেতু অনেক কিছু হচ্ছে এবং কিছু টুইস্ট এন্ড টার্নস আছে সেকেন্ড হাফে, বিশেষ করে একদম ক্লাইম্যাক্সে। সেই ক্লাইম্যাক্সটাও ভালোভাবে শুট করা, ভালোভাবে ডিজাইন করা, এবং যে টুইস্ট এন্ড টার্নস গুলো, ওটা বাংলার দর্শক যারা সম্পর্কের গল্প দেখতে ভালোবাসে, ইমোশনাল একটা গল্প দেখতে ভালোবাসে, তাদের জন্য টুইস্ট এন্ড টার্নস গুলো কিন্তু ওয়ার্ক করবে। তো সেকেন্ড হাফটা এই সিনেমার বেটার। এইবার এই ছিল মোটামুটি পজিটিভ দিক। যদি নেগেটিভ দিকে আসে, দুটো জিনিস নেগেটিভ আছে। প্রথমত, এই যে আমি বললাম, সেকেন্ড হাফটা সিনেমাটা এলিভেট করে, একটু আপলিফট করে, যেহেতু অনেক কিছু হচ্ছে। ফার্স্ট হাফটা না অনেক স্লো, সেখানে আমার মনে হয়েছে সিনেমাটা আরেকটু ট্রিম করা যেত। ফার্স্ট হাফে অনেক জায়গায় তেল পড়ে যাচ্ছিল সিনেমাটা, কিছু কিছু জায়গা আমার মনে হয়েছে যে ড্র্যাগ করা হয়েছে,
সেই জায়গাটা আননেসেসারি, দরকার ছিল না, একটু কাট করা যেত, একটু ছোট করা যেত, তাতে কি হতো রানিং লেন্থটাও ছোট হতো এবং দেখতেও না জিনিসটা আরো বেশি ভালো লাগতো, আরো বেশি শক্তপোক্ত হতো। ফার্স্ট হাফটা একটু বেশি স্লো করে দিয়েছে বিল্ড আপ করতে গিয়ে, বা এই সম্পর্ক গল্পগুলোকে বিল্ড আপ করতে গিয়ে, মানুষগুলোর ক্যারেক্টার গুলোকে বিল্ড আপ করতে গিয়ে একটু বেশি স্লো করে ফেলেছে। এবং কিছু সম্পর্ক আছে যে সম্পর্কগুলো না ওয়েল কুকড বা ওয়েল রিটেন নয়। যেমন এখানে বাবা ছেলের সম্পর্ক, যিশুদা এবং বুম্বাদার যে সম্পর্ক, সেটা খুব ভালোভাবে স্ট্যাবলিশড। কিন্তু শুভশ্রীদি যিশুদার যে সম্পর্ক, বড় একটা পার্ট রাখা হয়েছে, বড় একটা চাঙ্ক সিনেমাতে আছে, কিন্তু সেই যে সম্পর্কটা, ওটা আপনার জন্য খুব একটা ওয়ার্ক করবে না। সেটা ওয়েল কুকড বা ওয়েল রিটেন বলে আমার মনে হয়নি। এখানে যিশুদার সঙ্গে তার মায়ের সম্পর্ক, বা যিশুদার একটা বান্ধবী আছে তার সঙ্গে সম্পর্ক, শুভশ্রীদি তার বাবার সঙ্গে সম্পর্ক, এই সম্পর্কগুলো আমার মনে হয় যে এই যে বাবা ছেলের সম্পর্ক, এই সম্পর্কগুলো তলায় কোথাও না চাপা পড়ে যায়। ওই সম্পর্কটাকে, বাবা ছেলের সম্পর্কটাকে এত ভালোভাবে লেখা হয়েছে এবং এত ভালোভাবে প্রেজেন্ট করা হয়েছে, বাকি সম্পর্কগুলো সেই বাবা ছেলের সম্পর্কটার সামনে আপনার মনে হবে কি যে এই সম্পর্কগুলোকেও আরেকটু বেশি স্পেস, আরেকটু বেশি জায়গা, আরেকটু বেশি ইমোশন, আরেকটু বেশি ডেপথ যদি দেওয়া যেত তাহলে বেটার হতো। কিন্তু ভালো একটা সিনেমা, যারা বাংলার দর্শক, এরকম ধরনের সিনেমার দর্শক, তারা যান অবশ্যই গিয়ে এই সিনেমাটা হলে গিয়ে চেক আউট করে আসুন। এই ছিল অভিমান বলে সিনেমাটা রিভিউ। কারা কারা দেখেছেন অলরেডি, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি যান গিয়ে দেখতে পারেন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।